গাজায় ইসরায়েলি সেনারা পরিকল্পিতভাবে হাজার হাজার বেসামরিক ভবন ধ্বংস করে দিচ্ছে। এই তথ্য উঠে এসেছে স্যাটেলাইট চিত্র এবং বিভিন্ন ভিডিও ফুটেজে। গেল মার্চ মাসে হামাসের সাথে যুদ্ধবিরতি প্রত্যাহারের পর থেকে গাজায় এই ধ্বংসযজ্ঞ চলছে, এমন তথ্য উঠে এসেছে বিবিসির এক প্রতিবেদনে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। গাজা জুড়ে চলছে ইসরায়েলি বাহিনীর বর্বরতা। অধিকাংশ এলাকায় এখন ধ্বংসস্তূপ। একসময় হাজার মানুষের বাস ছিল এখানে। বিশাল বিস্ফোরণের পর ভবন ধসে পড়ছে, বাতাসে উঠছে ধুলো ও ধ্বংসাবশেষ, আর অক্ষত ভবনগুলো গুড়িয়ে দিচ্ছে ইসরায়েলিরা। এই তালিকায় রয়েছে গাজা স্কুল, হাসপাতাল, টাওয়ার ব্লক, এমনকি শিশুদের জন্য পরিচালিত আশ্রয় কেন্দ্র। রাফা শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত টেল আল সুলতান এলাকায় অবস্থিত একমাত্র মাতৃসনদ হাসপাতাল ও অনাথ শিশুদের যত্ন কেন্দ্র সহ প্রায় সব অবকাঠামো ধ্বংস করা হয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এই এলাকার অধিকাংশ ভবন আগে থেকেই ক্ষতিগ্রস্ত ছিল, তবে জুলাইয়ের মাঝামাঝি নাগাদ পুরো এলাকা মাটির সাথে মিশে গেছে। এছাড়া রাফার সৌদিপাড়া সহ আশেপাশের এলাকায় ইসরায়েলের বুলডোজার ও ট্যাঙ্কের উপস্থিতি দেখা গেছে। ভিডিওতে ধরা পড়েছে রাস্তার পাশে খনন যন্ত্র দিয়ে ভবন গুড়িয়ে দিচ্ছে ইসরায়েলি সেনারা। কৃষি নির্ভর শহর খুজাতেও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। টমেটো, গম ও জলপাই চাষের জন্য বিখ্যাত এই শহরের 1200টিরও বেশি ভবন গুড়িয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ধ্বংস করা ভবনগুলো সন্ত্রাসী অবকাঠামোর অংশ। ইসরায়েল গাজার বিভিন্ন অংশকে বিভক্ত করে নিরাপত্তা করিডোর তৈরি করছে, আর এসব করিডোর বরাবর ভবন গুড়িয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় পূর্ব ও পশ্চিম অংশকে আলাদা করতে এক বিশাল করিডোর নির্মাণ করা হয়েছে। এছাড়া কিজান আবু রওশান নামক এক গ্রামে প্রায় সব ভবন ধ্বংস করে ফেলা হয়েছে। সম্প্রতি ইসরায়েলি এক গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে নতুন করে অনেকগুলো D9 বুলডোজার ইসরায়েলি বাহিনীর হাতে পৌঁছেছে, যা আগে বাইডেন প্রশাসনের অধীনে স্থগিত ছিল। ঋতু সাহা, ৭১।